বর্ষার মরশুম, উন্নয়নের জোয়ারে ভাসছে ক্লাসরুম, জল থই থই চারিদিক, বেঞ্চের মধ্যে পা গুটিয়ে বসে রয়েছে পড়ুয়ারা। ছবিটা দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের বোটানি বিভাগের। বৃষ্টি নামলেই দুর্ভোগ পোহাতে হয় ছাত্রছাত্রীদের। ভাঙা জানালার কাজ, সেই জানলা দিয়েই বৃষ্টির জল ঢুকে ক্লাসরুমে জমছে জল, ফলে হাঁটা চলাও দুষ্কর পড়ুয়াদের। বেশ কয়েক মাস ধরে এইভাবেই চলছে পড়াশোনা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয় অর্থাৎ দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এবং যেটা রয়েছে সেটা হচ্ছে বোটানি ডিপার্টমেন্ট। ভুল করবেন না, যদি এই রুমের যে জল দাঁড়ানোর ছবি সেটাকে রাস্তা ভেবে ভুল করবেন না যে বেহাল হয়তো কোনো রাস্তা বা ভগ্নদশায় পরিণত হয়েছে সেই রাস্তা। আদবে কিন্তু তা নয়। বৃষ্টি হলেই ছাত্রছাত্রীদের মধ্যে একটা আতঙ্ক দানা বাঁধে এবং জানলার কাচ ভেঙে গেছে এবং যার জেরে কিন্তু যে বৃষ্টির জল ভেতরে ঢুকে পড়ে এবং তার ক্লাস করতে বিশেষ অসুবিধার মধ্যে পড়তে হয় ছাত্রছাত্রীদের। মানে এরকম কোনো সমস্যা নেই, কিন্তু এই ক্লাস করতে গেলে জলের মধ্যে তখন পা রেখে বসতে হয় বেঞ্চের মধ্যে। আর মানে জানলাগুলো এবার খোলা রাখাও যায় না, এবার বন্ধ রাখলে তখন রুমটা পুরো মানে ভাপ হয়ে যায় পুরো রুমের ভেতরটা। আর খোলা রাখলে তখন জল ঢুকে পুরো এই মাটি জল হয়ে যায়, তখন পা রেখে বসতে অসুবিধা হয়। বৃষ্টি হলে এরকম জল ঢুকে যায়, ক্লাস করতে প্রবলেম হয়। কাজ কি ভাঙা রয়েছে? হ্যাঁ, কাজ ভাঙা কতদিন ধরে এই অবস্থা চলছে? আছে 3-4 মাস, 2-3 মাস হয়ে গেল এরকমই অবস্থা। এই অবস্থায় চলছে? হ্যাঁ মানে এখানে বলতে গেলে আরেক সমস্যা তৈরি হয়। হ্যাঁ। পূর্ত দপ্তরকে বিষয়টি জানানো হয়েছে, কিন্তু কাজের কাজ হয়নি বলেই অভিযোগ দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অশোক ভট্টাচার্যের। সেই জন্য ওই জলটা এইদিকে ভিতরে পড়ছে। সত্যি এটা ছাত্রছাত্রীদের অসুবিধা একটু হয়, তাই এটা তো আমরা নিজেরা কিছু করতে পারি না। এটা তো ধরুন পিডব্লিউডি থেকে এসে ইন্সপেকশন করে তাদের এটা কাজ, এবং সেটা কলেজ অ্যাডমিনিস্ট্রেশন দেখবে, কলেজ অথরিটির কাজ, এবং এটা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে দেখবে। এইটাই হচ্ছে এটা। তবে হ্যাঁ, আমাদের এটা জানানো হয়েছে। আমাদের এটা মেনলি অফিসে মানে প্রিন্সিপাল স্যার। তৃণমূল ছাত্র পরিষদের জেলা নেতৃত্বের দাবি, গত লোকসভা ভোটে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে নির্বাচনী কাজ চলে। নির্বাচন কমিশন কলেজ ছাড়তেই এই দুরবস্থা। কি বলবো, কতটা বলি, এইটা হচ্ছে মেনলি আপনারা জানেন যে লোকসভার টাইমে আমাদের কলেজটাকে ইলেকশন কমিশনের তরফ থেকে নেওয়া হয়েছিল। সেই টাইমে ওই যারা ছিলেন তারা বেরিয়ে যাওয়ার পর প্রচুর জায়গায় প্রচণ্ড ড্যামেজ হয়েছিল। সেইখান থেকে আমাদের প্রিন্সিপাল স্যার যেখানে যেখানে জানানো চিঠি করানো করেছেন। ইতিমধ্যে আমাদের কাছে যতটুকু ইনফরমেশন আছে যে এটার ওয়ার্ক অর্ডার অলরেডি পেয়ে গেছে। এরপর বাকিটা তো গভর্নমেন্টের কাজের উপরে, পিডব্লিউডি যখন এসে কাজ করবেন পুরোটাই রেনোভেট করার। অন্যদিকে জেলা বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, কলেজ কর্তৃপক্ষের কাছে যদি ফান্ড না থাকে তাহলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারকে চিঠি দিয়ে বিষয়টি সম্পর্কে জানানো হোক, নিশ্চয়ই সমস্যার সমাধান হবে। এখানে যদি মনে হচ্ছে যে গভর্নমেন্ট কলেজের অধ্যক্ষের কাছে ফান্ড নেই, তিনি কেন্দ্রীয় সরকারের সাথে যোগাযোগ স্থাপন করুন। এই রাজ্যের থেকে নির্বাচিত মন্ত্রী আছেন ডক্টর সুকান্ত মজুমদার, তার সাথে যোগাযোগ করুন। যোগাযোগ করলে গভর্নমেন্ট কলেজের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য যে ফান্ড দরকার, কেন্দ্রীয় সরকার সেই ব্যবস্থা করবেন। সরকারি কলেজগুলোর পরিকাঠামোর অবস্থা যে কতটা বেহাল দশা, তাই ফের একবার ধরা পড়ল। প্রশ্ন উঠছে, এইভাবেই কি চলবে পঠন পাঠন? কবে উদ্যোগ নেবে প্রশাসন? সেদিকেই তাকিয়ে পড়ুয়ারা। বোটানি ডিপার্টমেন্টে যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু বেশ সমস্যার মধ্যে পড়ছেন। এখন তারা কি করবেন বা কি করা উচিত না এইসব বুঝে উঠতে পারছেন না। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।